নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সামনে হাজির হয়েছি লেবু পাতা থেকে চারা করার অতি সহজ পদ্ধতি নিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর শিকড় বেরিয়েছে এই পাতা দুটি থেকে। তো বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে লেবু পাতা থেকে চারা করবেন, কতদিন সময় লাগবে, কোন কোন লেবু পাতায় চারা হবে, আবার কোন কোন লেবু পাতায় হবে না, এবং এই বিষয়ে সমস্ত কিছুই। বোঁটা সমেত পাতা সংগ্রহ করে নিতে হবে। দেখুন, গন্ধরাজ, বাতাবি, কমলা এবং পাতিলেবুর পাতা সংগ্রহ করা হয়েছে। দেখা যাক কোন ধরনের লেবু পাতা থেকে চারা হয়। প্রথমেই পাতাগুলি ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবারে এই জলেই এদের 10-15 মিনিট রেখে দিন। এই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি সিডলিং পট, অর্থাৎ চারা তৈরির পাত্র। দেখুন, নিচে কয়েকটি ছিদ্র করা আছে। সুন্দরভাবে কেটে নেওয়া হলো। একটি নেট দিয়ে নিচের ছিদ্রগুলি আটকে দেওয়া হলো। এর উপরে দিন বালি। ঘর বাড়ি তৈরি করতে যে হলুদ বালির প্রয়োজন হয়, এটা সেই বালি, তবে সাদা বালি দিয়েও হবে। বেশ ভালো করে জল দিয়ে বালিটা ভিজিয়ে দিন। নিচ দিয়ে অতিরিক্ত জল না বেরোনো অবধি জল দিতে হবে। এবারে পাতাগুলি বসিয়ে দিন। আরও একবার ভালো করে জল দিয়ে দিন। এদের সেমি শেডে রাখতে হবে এবং 3-4 দিন অন্তর স্প্রে করে জল দিতে হবে। এবারে সেই কৌটোর অবশিষ্ট অংশ দিয়ে উপরে ঢাকা দিয়ে দেওয়া হলো। দেখুন, বাতাবি লেবু এবং কমলা লেবুর পাতাগুলি মরে গেছে, কিন্তু পাতি লেবু ও গন্ধরাজের পাতাগুলি দিব্যি আছে। দেখুন, এদেরকে তুলে দেখা যাক। এই দুটি পাতায় শিকড় তৈরি হয়ে গেছে, কিন্তু এগুলিতে এখনো বেরোয়নি, তবে এরা মরেও যায়নি। এদের আবার বালিতে বসিয়ে দেওয়াই ভালো, এগুলি থেকেও শিকড় বেরোবে। এবারে এদের পটিং করে দিতে হবে। কিছুদিন আগেই পাতাবাহার অর্থাৎ কটনের পাতা থেকেও চারা করার পদ্ধতি আপনাদের দেখিয়েছিলাম। যারা এখনও দেখেননি, পাতা থেকেই পাতাবাহার গাছের চারা করার পদ্ধতি জানতে চাইলে ভিডিওটি অবশ্যই একটু দেখে নেবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে প্লিজ আমাদের জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আপনার কিছু জানার থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, এরকম গাছপালা সম্পর্কিত নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে।
আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।